বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একদম খুব সহজে, একদম সাধারণভাবে অল্প সময়ে কিভাবে অসাধারণ মোগলাই পরোটা বানানো যায় তারই একটি রেসিপি, ক্ষুদ্র রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। বন্ধুরা, আমি এখানে 500 গ্রামের ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে ময়দার সঙ্গে পরিমাণ মতন লবণ আর বন্ধুরা পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, নিয়ে বন্ধুরা পুরো ময়দার সঙ্গে আমি এটা খুব ভালোভাবে বন্ধুরা মাখিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। এতে করে কি হবে, মোগলাই পরোটাটা এত সুন্দর নরম হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মোগলাই পরোটা একদম নরম তুলতুলে থাকবে। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখো, ডোটা আমি এইভাবেই বন্ধুরা রেডি করে নিয়েছি। এবার এই ডোটাকে বন্ধুরা কিছু সময়ের জন্য আমি রেখে দেবো। দেখো, ডোটা এদিকে আমি কয়েকটা কুটি কেটে নিয়েছি। বন্ধুরা, এই উষ্ণ গরম জলের আর একটা উপকারিতা আছে, সেটি হলো কি, আমাদের যদি গ্যাস হয়, যদি রুটি খেয়ে কিংবা পরোটা খেয়ে, তাহলে এই রুটি কিংবা পরোটার সঙ্গে যদি আমরা যখন মাখাবো আটা কিংবা ময়দা, যদি আমরা উষ্ণ গরম জল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের গ্যাসের সম্ভাবনাটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। আর আমি এখানে ব্যবহার করছি দীর্ঘ সময় পর্যন্ত নরম ও তুলতুলে থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখো, প্রথমে বন্ধুরা পেঁয়াজটাকে আমি চারিপাশে একটা পুরো গোল করে দিয়ে দিলাম। দেখো, মাঝ বরাবর কিন্তু বন্ধুরা এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি। এইখানে কিন্তু দেবো বন্ধুরা ডিম। এবার বন্ধুরা আস্তে একটা গোটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা ওপর থেকে টমেটো কুচি আর লঙ্কা কুচি বন্ধুরা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ। আর এর চারপাশে কিন্তু বন্ধুরা আমি জল দিয়ে দেব। এবার প্রথমে আমি দুই সাইডটা বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার বন্ধুরা জল নিয়ে নিয়েছি। এবার এই জল দিয়ে বন্ধুরা আমি দুই সাইডটা আলতো করে জাস্ট একটু জল হাতে দিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা এবার আমি দেখো এরকম করে জল দিই আমি একটু গুলি নেই, যাতে এতে আঠালো ভাব হয় আর খুব এটা যাতে খুলে না যায়। দেখো, এবার ওদিকে বন্ধুরা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এই তাওয়াতে বন্ধুরা দেখো দিয়ে দিলাম। দেখো, দিয়ে হবে জাস্ট উল্টে নেব। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি তেল। দেখো, যেহেতু বন্ধুরা ময়দাটা আমার প্রথমে খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু বন্ধুরা আমি তাওয়াতে কিন্তু বন্ধুরা প্রথমে আমি তেল ব্যবহার করিনি। আমি জাস্ট মোগলাইটা রেডি করে নিয়ে আমি তাওয়ার উপর দিয়ে দিয়েছিলাম। এবার বন্ধুরা দিয়ে দিয়েছিলাম তেল। দেখো, তেল দেওয়ার পরে আমি এখানে বন্ধুরা এটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে আমার সব দিকটা খুব ভালোভাবে বন্ধুরা তেলটা পেয়ে যায়। দেখো, এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা তুলে নেব। দেখো, খুব সহজে এমন টেস্টি মোগলাই কিন্তু বন্ধুরা বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যায়। দেখো, কম সময় দেখো এইভাবে লাল লাল করে বন্ধুরা আমি এই মোগলাইটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা দীর্ঘ সময় পর্যন্ত একদম নরম থাকবে, একটু শক্ত হয়ে যাবে না বন্ধুরা। দেখো, এইভাবে একবার বন্ধুরা মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যেমন নরম আর তেমন টেস্টি। দেখো, এবার আমার রেডি হয়ে গেছে। এটাকে বন্ধুরা আমি এবার তুলে নেবো। দেখো, আমি আর একবার এটাকে একটু ঘুরিয়ে তুলে দেবো। দেখো, বুঝেছো না, এইভাবে সব দিকটা আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো। এটাকে আমি তুলে দেবো। আমি আবারও একটা গুটি বন্ধুরা ঠিক একই রকমভাবেই বন্ধুরা বেলে নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি, তোমরা চাইলে বন্ধুরা আটাও ব্যবহার করতে পারো। ঠিক আগের মতন করে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দিয়ে রাউন্ড করে নিচ্ছি। দেখো, আর এর মাঝ বরাবর দিয়ে দেবো একটা ডিম। দেখো, ডিমটাই ফাটিয়ে নিয়েছি। ডিমটাই বন্ধুরা দিয়ে দিলাম। দেখো, এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এবার বন্ধুরা দিয়ে দেবো আমি
লঙ্কা কুচি, দেখো কত সুন্দর কালার, দেখো বন্ধুরা, দেখছো? এবার বন্ধুরা লবণ, এবার চারিপাশ দিয়ে বন্ধুরা আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো। দেখো এভাবে জাস্ট একটু জলটা লাগিয়ে দেবো, তাহলে কি হবে, একটু আঠা ভাব থেকে যাবে, তাহলে কিন্তু বন্ধুরা খুলে যাবে না। দেখো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে একবার বাড়িতে খুব সহজে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখো। দেখো কত সুন্দর, দেখো এইভাবে আমি চেপে দেবো। হয়ে গেল। আমি এটাকেও বন্ধুরা আমি একটা একটা করে তেলে আর এইভাবেই বন্ধুরা আমি ভেজে নেব। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা, দেখো চটজলদি কীভাবে বানানো যায়। দেখো খুব সহজ, দেখো একদম মিডিয়ামে রেখে দিয়েছিলাম গ্যাসের তাপটা। এবার বন্ধুরা সাইডে একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে বন্ধুরা এটাকে আমি করে জাস্ট ঘুরিয়ে নিলাম। আর ঘুরিয়ে নেওয়াতেই দেখো একদম পুরো তেল হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধুরা উল্টে দেবো। দেখো এইভাবে একদম প্রথমে আমি একটা ছেঁকে নিয়েছিলাম। দেখো এবার আমি লাল লাল করে, দেখো ঠিক আছে, একদম এইরকমভাবেই আমি লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো আরও বেশ কয়েকটা। দেখো এইটা তোমার পুরো বন্ধুরা রেডি হয়ে গেছে। আর এই যে সাইডে রয়েছে একটু সময় নিতে, দেখো বন্ধুরা একদম পুরো ফুলে উঠেছে, দেখেছো বন্ধুরা? দেখো দেখো খুব সহজে, দেখো কত সুন্দর টেস্টি মোগলাই পরোটা রেডি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে সব দিকটা একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি এখানে বন্ধুরা অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটাকে পুরো তেলে দিয়েও ভেজে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখো এই একই রকমভাবে আমি আবারও বেশ কয়েকটা এইভাবেই বন্ধুরা বানিয়ে নেব। আমরা তো আজকে বন্ধুরা সবাই মিলে সন্ধ্যেতে এই মোগলাই পরোটা খাবো। তোমরাও কিন্তু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর না খেলে কিন্তু বন্ধুরা অবশ্যই এই সুস্বাদু টেস্টি আর কতটা যে মজাদার, না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না। আর একবার খেয়ে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। দেখ এবার বন্ধুরা আমার সব কটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে বন্ধুরা আমি স্যালাড কেটে নিয়েছি। দেখ এবার থালা নিয়ে নিয়েছি। আমি এখানে বন্ধুরা মোগলাই পরোটাগুলোকে ঠিক একই রকমভাবে বন্ধুরা সাজিয়ে নিচ্ছি। দেখ কত সুন্দর, দেখো বন্ধুরা, দেখ এভাবে আস্তে আস্তে করে মোগলাই পরোটাগুলো আমি এভাবে বন্ধুরা সাজিয়ে নিলাম। এবার বন্ধুরা দিয়ে দেবো ওপর থেকে আর একটা, দেখ একদম নরম, দেখো বন্ধুরা। এবার বন্ধুরা দিয়ে দেবো শসা স্যালাডের জন্য। দেখ এবার বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখো স্যালাডের জন্য পেঁয়াজ। এরপর বন্ধুরা দিয়ে দেব টমেটো সস, যেটা কি না বন্ধুরা আরও এই খাবারটাকে আরও টেস্ট করে দেবে। দেখো বন্ধুরা আমি এখানে টমেটো সস দিয়ে দিই। আর একটা দিয়ে দিলাম একটা কাঁটা চামচ, যেটা কি না আমাদের এই খাবারটা আরও খেতে আর ভালোভাবে খেতে সাহায্য করবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই মোগলাই পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ। দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের প্রতি বন্ধুরা খেয়াল রাখবেন। কারণ বন্ধুরা এখন কিন্তু খুবই গরম পড়েছে। আর এই গরমে আমাদের শরীরটাকে কিন্তু বন্ধুরা সবার আগে ভালো রাখতে হবে। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা দেখেছো কি সুন্দর একটা মজাদার ও টেস্টি খাবার, সহজেই বানিয়ে খেয়ে নিও।